সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে মনের মধ্যে যে টেনশনটা সবচেয়ে বেশি কাজ করে যে ঈদের দিন সকালবেলায় আমি সম্পূর্ণ কাজ তাড়াতাড়ি সময় মতো শেষ করতে পারবো কিনা, খাবার ঠিকভাবে পরিবেশন করতে পারবো কিনা, পরিবারের সবাইকে নিয়ে ঠিকঠাক ভালোভাবে আমি ঈদের সময়গুলো কাটাতে পারবো কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মোনা অ্যান্ড রায়াত ব্লগ। আশা করছি পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন। তবে প্রথমে সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং প্রাণঢালা ভালোবাসা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আর ঈদের দিন সকাল মানে অনেক ব্যস্তময় দিন। বিগত প্রায় 6 বছর ধরে শ্বশুরবাড়ি আসার পর ঈদের দিনের সকালটা যেভাবে শুরু হয় আর কি, আমার শাশুড়ি আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়ি। আর প্রথমেই আমার শাশুড়ি আম্মা বুন্দিয়াগুলো লাল করে ভেজে নিয়ে শিরায় ডুবিয়ে দিয়েছে। আর এইদিকে আমি আলু ভাজি কেটে নিয়ে আলু ভাজিটা করে নিয়েছি অলরেডি। করার পরে আমার শাশুড়ি কিন্তু প্রত্যেকবারই এইভাবে লুচি বুন্দিয়া আলু ভাজি দিয়ে সকালের নাস্তাটা শুরু হয়। আর এর জন্য আমরা শাশুড়ি বউ মিলে লুচি ভাজার কাজ শুরু করে দিয়েছি। এদিকে আমার শাশুড়ি লুচিগুলো তেলে নিয়ে কেটে কেটে দিচ্ছে আর আমি কিন্তু খোলায় তেলে ছেড়ে ভাজছি। আর প্রত্যেকবারই কিন্তু এভাবে আমার শাশুড়ি হেল্প করে আর আমি ভাজি। তো আমার ভাজা প্রায় শেষ, ভাজা হয়ে গেছে। আসলে একজন মেয়ের জন্য বিয়ের পরে বাপের বাড়ি ছেড়ে এসে শ্বশুর বাড়ি ঈদ করা এটা অনেক কষ্টের, কিন্তু তারপরেও মানুষের জীবন হচ্ছে পরিবর্তনশীল আর এটাই মেনে নিতে হয়। ছেলেবেলায় বাপের বাড়িতে যখন ঈদের সময়গুলো ঈদের দিনগুলো কাটাতাম তখন হাতে মেহেদি পরে বসে থাকতাম, নতুন জামা কখন পরবো, কখন আনন্দ করব। আর যদি কাজ করি তাহলে তো হাতের মেহেদি উঠে যাবে। এখন অনুভব করি যে আমার মা কিভাবে এই সময়গুলো পার করেছে। আসলে সত্যি মেয়েদের জীবনটা অনেকটা অদ্ভুত। এখন মনে হয় কি জানেন, কখন ছেলে নতুন ড্রেস পরবে, কখন নামাজ পড়তে যাবে, কি খেতে দিব, এগুলো মনের চিন্তা ভাবনা আসে। এরই মাঝে কিন্তু রান্নাটা শেষ করে আমি আমার ছেলেকে রেডি করার জন্য চলে আসছি। ছেলেকে পাঞ্জাবি টুপি পরিয়ে দেওয়ার পরে তার ফুপি তাকে 500 টাকা ঈদ পরবি দিয়েছে, ওর দাদা 100 টাকা দিয়েছে। আর এরই মধ্যে কিন্তু ওর জামাতের নামাজের সময় হয়ে গেছে, ওর আপু ওকে নিয়ে চলে যাচ্ছে আর আমিও একটু বাইরে বের হলাম। এখন সবাই কিন্তু একদম পুরোপুরি রেডি ঈদগাহে যাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমার ছেলের জীবনের ফার্স্ট ঈদ। আর ঈদগাহে যাওয়া এটা আমার জন্য একটা বড় পাওয়া। যাই হোক, এই ঈদগাহটা কিন্তু আমাদের বাসা থেকে বেশি দূরে না, তাই খুব দ্রুতই নামাজ পড়ে চলে আসছি। আর এইদিকে কিন্তু ওরা আসার আগে আমি খাবারটা রেডি করে রেখেছিলাম। আর নামাজ পড়ে চলে আসার পরে যে সকালের নাস্তাটা সবাই মিলে এখন শেষ করে নিবে। তো আমার ছেলেকে একটা লুচি দিয়েছি যে তুমি খাও। আর এদিকে কিন্তু রাতের আপুও খেতে বসে গেছে। আমাদের গ্রামের মানুষরা কিন্তু সকালে এভাবেই সকালের নাস্তাটা করে। আর ঈদের দিনের সকালে এগুলোই আমাদের দিকে খুবই একটা মজার খাবার। আপনাদের কোন কোন অঞ্চলের কি খাবার খান অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। সকালে সবাই একসঙ্গে বসে খাবো এটা আর হয়নি, কেননা কাজের অনেক প্যারা ছিল, যার কারণে সবাই একসঙ্গে বসে খাবো এটা আর হয়নি। তো এরই মাঝে আমার ভাগনাকেও খেতে দিয়েছিলাম আর সাথে আমার নন্দু ছিল, তারাও খেতে বসেছে সকালের নাস্তা করার জন্য। পরিবারের সকলকে নিয়ে ঈদের দিনের খুশি আনন্দ ভাগাভাগি করার মজাটাই আলাদা। এটা আপনি অন্য কোথাও পাবেন না, এই আনন্দটা আপনি অন্য কোনো দিন পাবেন না। আর আমাদের এখানে তো এত সুন্দরভাবে ঈদ সবাই পালন করছে। এই যে দেখেন কত মানুষের ভিড় আপনাদের ভাইয়ার দোকানে। পিচ্চি বাচ্চাগুলো দোকানে এসে ঈদের আনন্দটা আরও দ্বিগুণ করে দিয়েছে। আর এই ছিল আমাদের ঈদের সকাল। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আজকের সকালটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ঈদের দিনে সারাদিন সময়গুলো বেশ ভালোই কেটেছে, যদিও অনেক ব্যস্ত, তারপরেও এর সঙ্গে সঙ্গে দ্রুত সব কাজগুলো সেরে ফেলেছি। আর সবাইকে নিয়ে ভালোভাবে ঈদের সকালটা সুন্দরভাবে কাটিয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে অশেষ রহমত যে ঈদের সকালটা খুব ভালোভাবে সুন্দরভাবে কাটিয়েছি। আপনারাও আপনাদের পরিবার পরিজন নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এ পর্যন্তই, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।